বাংলাদেশের সংবাদপত্রের কালো দিবস ১৬ জুন ১৯৭৫ সালের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালুর মাধ্যমে দেশের প্রায় সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। ৯৬ সালেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছিল। তার পরবর্তীতে এই ১৬টি বৎসর যে কর্তৃত্ববাদিতার দিগন্ত বলেন, ইসলামী টিভি বলেন, রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অ্যান্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা ডিক্লারেশন বাতিল, কোনো কথা নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতাকে এমনভাবে সংকুচিত করা হয়েছিল যার কারণে ৫১ বছর যাবৎ স্বাধীন মত প্রকাশের পক্ষের লোক এটিকে কালো দিবস হিসেবে পালন করে। বিগত ৫১ বছর যাবৎ আজকে এই দিনটি সাংবাদিক মহলে এবং সর্বোপরি দেশের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে সে মানুষগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এটিকে একটি কালো দিবস হিসাবে পালন করে উদযাপন করে। স্বাধীন সংবাদপত্র নিশ্চিত করার মানসিকতা, ক্রিটিসিজম করলেই তার উপর ক্ষিপ্ত হবে তা না, তার মাধ্যমে আমি কি সার্ভিস পেয়েছি, যারা গণতন্ত্র মানা, যারা প্যাট্রিয়টিক, যারা দেশকে ভালোবাসে, যারা সমাজকে ভালোবাসে, তারা এইভাবেই চিন্তা করে। তৎকালীন সরকার শুধু দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, দৈনিক সংবাদ এবং সাপ্তাহিক বিচিত্রা এই ৪টি রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকাকে প্রকাশনার অনুমতি দেন। তৎকালীন মুজিব সরকার বাংলাদেশের ৪টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এবং শত শত সাংবাদিক বেকার হয়ে পড়েছিল। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ স্বাধীন সাংবাদিকতাকে রক্ষা করতে হলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। তবে সাংবাদিকদের অভিযোগ, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণমাধ্যমকে টার্গেট করেছে। কত মিডিয়াকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা সরকার, সেগুলির বিচার আমরা চাই। স্বচ্ছতার সঙ্গে, সেই ন্যায্যতার সঙ্গে সেই বিচারটা যেন হয়, আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য বিচার হয়। ১৯৭৫ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালু হয়। এরই ধারাবাহিকতায় ১৬ জুন বন্ধ করে দেওয়া হয় স্বাধীন মত প্রকাশের প্রধান মাধ্যম সংবাদপত্র। অর্থাৎ গণমাধ্যমের ডিক্লারেশন দেয়া না দেওয়ার কর্তৃত্বটা পুরোটা মুজিব সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হলো। সরকারি দমন নীতির কারণে গণমাধ্যম হয়ে পড়ে নিস্তব্ধ, সাংবাদিকদের জীবন হয়ে ওঠে অনিরাপদ। গত ১৬টি বছর আমরা কিন্তু রাস্তায় ছিলাম। এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য আমরা নিপীড়ন, নির্যাতন, মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে। একই সাথে বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীরা কাজ করে, যে গণমাধ্যমগুলো কাজ করে, তারা স্বাধীনভাবে কাজ করবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।